বন্ধুরা, আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম সিম আর মূলা দিয়ে ট্যাংরা শুটকির রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সিম আর মূলা নিয়ে নিলাম। সিমগুলি ধুয়ে কেটে নেব, মূলাটা ছুলিয়ে কেটে নেব। সিমগুলি কেটে নিয়েছি, মূলাগুলি গোল গোল করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে অল্প লবণ মেখে রাখবো। আপনারা যদি লম্বা লম্বা করে কাটতে চান কেটে নেবেন। আমি গোল গোল করে কেটে নিয়েছি, লবণ মেখে রাখলাম। রসুন খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা ঝালটা আপনার অনুসারে খাবেন। ট্যাংরা শুটকি নিয়ে নিলাম, মাথাগুলি ফেলে দিয়ে ট্যাংরা শুটকি টুকরো করে কেটে নেব। ট্যাংরা শুটকিগুলি কাটা হয়ে গেছে। পিঠের একটা কাটা থাকে, এই কাটাটাও ফেলে দিতে হবে। জল গরম বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। শুটকিগুলি ধোয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। শুটকির মধ্যে অল্প হলুদ লবণ দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুটকিগুলি দিয়ে দিলাম। ট্যাংরা শুটকি খুব শক্ত থাকে, তাই আমি ভাজা করে নামাবো না। শুটকিটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিলাম। শুটকির সাথে রসুন কাঁচা লঙ্কা ভাজা করে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে সিমগুলি দিয়ে দিলাম। সিমগুলি নাড়িয়ে দিলাম। মূলা থেকে জল বেরিয়ে গেছে, মূলাগুলি চিপে নিয়ে নিলাম। সিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিমগুলি আর একটু নাড়িয়ে দিলাম। মূলা থেকে কতগুলি জল বেরিয়েছে। সিমগুলি আর একটু নাড়িয়ে দিলাম। অল্প ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সিমের মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে মূলাগুলি দিয়ে দিলাম। মূলার মধ্যে লবণ মেখে রাখলে গ্যাস হবে না। চিপে জলটা ফেলে দিতে হবে। মূলাগুলি মিশিয়ে নিলাম। এভাবে 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেছে। অল্প গরম জল দিয়ে দিলাম, কারণ সিম মূলা সিদ্ধ হতে হবে। ট্যাংরা শুটকি এইভাবে রান্না করলে শুটকিগুলি সিদ্ধ হয়ে যায়। আর ভাজা করে তুলে নিলে পরে দিলে সিদ্ধ হয় না, শক্ত শক্ত লাগে। সিম মূলাটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু লবণ লাগলো দিয়ে দিলাম। একটু মাখো মাখো থাকবে। সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে ধনেপাতাটা দিয়ে দিলাম।
তরকারিটা গরম ছিল, ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।